শুক্রবার পুরাতন মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো মহা সমারোহে। দিনটি উপলক্ষে সর্বত্রই নজরে এলো জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও মাতৃকার চরণ বন্দনা, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠানের বর্ণময়ী ছবি। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস মহা সাড়ম্বরে উদযাপনের ছবি নজরে আসে পুরাতন মালদা পৌরসভা এলাকায়। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের পক্ষ থেকে বর্ণময় বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরাতন মালদা পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। পাশাপাশি পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি নজরে আসে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরাতন মালদার তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ। এছাড়াও পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘ, অস্থায়ী শরৎচন্দ্র মিনি মার্কেট, মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়, মালদা ডিজেল অটো ইউনিয়ন অফিস সর্বত্রই প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি চোখে পড়ে। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের ওলমালদা পৌরসভাতে আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করলাম। আমরা আজকের দিনে শপথ নিচ্ছি যে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে বিভিন্ন যে আমাদের গণতন্ত্র, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, আজকের দিনে সকলে মিলে আমরা শপথ নিচ্ছি যে এই ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব এবং নানা ভারতবর্ষের মধ্যে যে নানা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যকে অটুট রাখতে হবে, সেই শপথ আমরা আজকে নিলাম। ইংরেজবাজারের মিল্কি পুলিশ ফাঁড়িতে পূর্ণ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালনের ছবি ফুটে ওঠে। দিনটি উপলক্ষে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন মিল্কি ফাঁড়ির পুলিশ আধিকারিক নির্মল চ্যাটার্জি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কালিয়াচকের জালালপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে জালালপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর কয়েকশো অসহায় দুস্থ মানুষজনের মধ্যে দলের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন জালালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি আমির সোহেল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা শফিউল চৌধুরী সহ অন্যান্যরা। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আমাদের কর্মসূচি ছিল ৯টার সময় পতাকা উত্তোলন করা। পতাকা উত্তোলন করার পরে আমরা মিষ্টিমুখ করালাম। মিষ্টিমুখ করানোর পরে প্রতিবারে ন্যায় আমরা এবারও শীতবস্ত্র বিতরণ করলাম এবং প্রজাতন্ত্র দিবস যথাযথভাবে আমরা পালন করলাম। সিপিআইএমের কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চল শাখার পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালনের ছবি নজরে আসে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালনের ছবি নজরে আসে গয়েশবাড়ি মসজিদ মোড় এলাকায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গুল মোহাম্মদ, আইনুদ্দিন শেখ, আবদুল্লাহ বসনি সহ অন্যান্যরা।
কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালনের ছবি চোখে পড়ে। দিনটি উপলক্ষে ব্লক তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ মানুষের মুখ মিষ্টি করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। মালদার মহদীপুর স্থল বন্দরেও সাড়ম্বরে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি লক্ষ্য করা যায়। মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ মোট 4টি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে দিনটি নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ BSF আধিকারিকরা। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস কি, ভারতের প্রজাতন্ত্র দিবস কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। মহদীপুর স্থলবন্দরে প্রতি বছরের ন্যায় এবারও 26শে জানুয়ারি উপলক্ষে আমাদের 4টা সংগঠন মিলে আজকে আমরা মহদীপুর স্থলবন্দরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে এপার ও ওপার বাংলার মধ্যে শান্তি সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনভুক্ত সদস্য সহ মালদার আমদানি রপ্তানিকারকরা মিলে শান্তির বার্তা তুলে ধরেন। তারা মহদীপুর স্থলবন্দরের 0 পয়েন্টে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সেখানকার আমদানি রপ্তানিকারকদের হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সম্প্রীতি মেলবন্ধন অটুট রাখার বার্তা দেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন মহদীপুর CNF এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। আমরা মহদীপুর বর্ডার, সীমান্তবর্তী এলাকা মহদীপুর বর্ডার, কিছুদিন ধরে অশান্তি একটা সৃষ্টি ছিলই। তার মধ্যে আমরা আজকে 0 পয়েন্টে গিয়ে দুই দেশের আধিকারিকগণ ছিলেন এবং আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার সবাই মিলে এই অশান্তির বার্তাটাকে যেন আর ছড়ানো না যায়, এই শান্তির দিকে আসে, ওই জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস করলাম বিজেপি এবং কাস্টমসের মধ্যে ফুল এবং মিষ্টি বিতরণ করে। মালদার মানিকচকে অবস্থিত জেলা যুব তৃণমূল শাখা কার্যালয়েও প্রজাতন্ত্র দিবস উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি জাতীয় পতাকা উত্তোলনের পর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানিকচক গ্রামীণ হাসপাতাল সহ এলাকার সাধারণ মানুষজনের মধ্যে জিলিপি বিতরণ করে তাদের মুখ মিষ্টি করেন। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানান। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের শাখা কার্যালয়, যেটা আমরা জনসংযোগ কার্যালয় নাম দিয়েছি, এবং আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও আমাদের মানিকচক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত রোগীদের ফল বিতরণ এবং এলাকাবাসীর মুখ মিষ্টি করে আমরা আজকের এই দিনটা উদযাপন করছি। পুকুরিয়া থানার পক্ষ থেকেও ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে পুলিশের পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের ছবি নজরে আসে। পতাকা উত্তোলন পর্বে হাজির ছিলেন CI পিনাকি সরকার, পুকুরিয়া থানার OC বাপন দাস সহ অন্যান্যরা। রবিবার ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এই উপলক্ষে দলের নেতাকর্মীরা মিলে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় কার্যালয়ে। পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতৃত্ব সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন, যার অঙ্গ হিসাবে 50 জন হেলমেটবিহীন বাইক চালকের হাতে হেলমেট তুলে দেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার, জেলা পরিষদ সদস্য শামসুল হক, পূর্ত কর্মাধ্যক্ষ শেখ নইমুদ্দিন সহ অন্যান্যরা। রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথমে সমস্ত সাংগঠনিক লোকজন নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করি। তারপরে সমস্ত
গুণীজন ব্যক্তি, মানে যিনারা ভারতের জন্য অনেক কিছু করে গেছেন, রেখে গেছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তারপরে আমরা তৃণমূল কংগ্রেসের পার্টির ফ্ল্যাগ হোস্টিং করি এবং রাস্তায় পথ চলতি মানুষের সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে হেলমেট বিলি করি। আমরা আজকে 50 জনকে হেলমেট বিলি করা হয়। রবিবার ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো নানান কর্মসূচি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের পক্ষ থেকে রোড রেসের আয়োজন করা হয়। দীর্ঘ ২৭ কিলোমিটার ব্যাপী এই রোড রেস শুরু হয় হবিপুরের কেন্দ্রপুকুর থেকে, যা শেষ হয় মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের প্রাঙ্গণে এসে। প্রতিযোগিতায় প্রথম হন মেদিনীপুরের এক প্রতিযোগী, দ্বিতীয় স্থান অর্জন করেন উত্তরপ্রদেশের গোরখপুরের প্রতিযোগী এবং তৃতীয় স্থানাধিকারী হন শিলিগুড়ির প্রতিযোগী। বছর আমাদের ৪৬তম বর্ষ। আমরা প্রতিবারের মতো এবারও ২৬শে জানুয়ারি উত্তরবঙ্গে দীর্ঘতম রোড রেসের আয়োজন করেছিলাম, যার ফলাফল হয়েছে যিনি প্রথম হয়েছেন তার বাড়ি হচ্ছে খড়গপুরে মেদিনীপুরের, যে দ্বিতীয় হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুরে এবং যে থার্ড হয়েছে তার বাড়ি শিলিগুড়ি। শুধুমাত্র মালদা বা উত্তর মানে মঙ্গলবাড়ির না, এটা আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম রোড রেস। মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকে যে প্রতি বছর ২৬শে জানুয়ারিতে শঙ্কর স্মৃতি সংঘ একটা রোড রেস অনুষ্ঠিত করে। তো মানুষ আমাদের প্রচার তো সোশ্যাল মিডিয়া বা মাইকের মাধ্যমে হয়, তাছাড়া মানুষের মধ্যে তারা একটা জানে যে আমাদের একটা ২৬ জানুয়ারি যে অনুষ্ঠানটা হয়, তো মানুষ দুধারে লাইন দিয়ে সারা রাস্তা আমাদেরকে যেভাবে হেল্প করেছে আমরা কৃতজ্ঞ। রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করল মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূলের মোথাবাড়ি বিধানসভা কার্যালয়ে আয়োজিত এই শিবিরে দলীয় নেতা কর্মী সহ বহু সাধারণ মানুষ রক্তদান করেন। কার্যত উৎসবের মেজাজে রক্তদানের ছবি নজরে আসে। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সহ আরো অনেকেই। ২৬শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করার জন্য আমরা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এবং খুব সুন্দরভাবে এই ক্যাম্প চলছে। প্রচুর ডোনার ইতিমধ্যেই আমাদের দিয়ে দিয়েছে, প্রায় মনে হচ্ছে 150-র কাছাকাছি অলরেডি হয়ে গেছে এবং আজও আশা রাখছি যে এখনও লাইন দিয়ে এমন ব্লাড ডোনেট করছে যে আমাদের বেড সংখ্যা কম হয়ে গেছে। এত উৎসাহ, এত উদ্দীপনা, এর জন্য আমি সমস্ত ব্লক এবং বিধানসভা নেতৃত্বকে ধন্যবাদ জানাই।